মাত্র 2 সেকেন্ডে ডিউ স্পেশাল এই এমসিকিউগুলো কিভাবে সলভ করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। সো হ্যাক্সটা শেখানোর আগে প্রথমে একটু তোমাদেরকে বেসিকটা বুঝাই। সো এই ধরনের ম্যাথের স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট যোগজের মানটা দেওয়া থাকবে। ফর এক্সাম্পল এখানে মান 5 দেওয়া আছে এবং সেক্ষেত্রে ডিফারেন্ট একটা নির্দিষ্ট যোগজের মানটা আমাদেরকে বের করতে বলা হবে। এবং এই ম্যাথটা মূলত আমরা এই যে ধর্মটা আছে নির্দিষ্ট যোগজের সেই ধর্মটা ব্যবহার করে অঙ্কটা করব। সো প্রথমে তোমাদেরকে একটু ডিটেইল ম্যাথটা দেখাই, দেন পরবর্তীতে দেখাবো কিভাবে মাত্র 2 সেকেন্ডে অঙ্কটা করতে হয়। সো এই ধরনের ম্যাথ করার বেসিক হ্যাক্সটা হচ্ছে যে অংশটা তোমাকে বের করতে বলবে অর্থাৎ এফ অফ থ্রাইস এক্স প্লাস ওয়ান এই জিনিসটাকে সমান জেড ধরে নিতে হবে। সো আমরা তাহলে প্রথমেই ধরে ফেলবো যে জেড ইকুয়ালস এখানে আছে হচ্ছে থ্রাইস এক্স প্লাস ওয়ান। দেন বোথ সাইডে আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আসবে হচ্ছে ডিডিএক্স অফ জেড আর এই দিকে আসবে হচ্ছে ডিডিএক্স অফ থ্রাইস এক্স প্লাস ওয়ান। তাহলে এই জায়গায় আমরা পাবো হচ্ছে ডিজেড ডিএক্স আর এখানে আমরা পাবো হচ্ছে অনলি থ্রি। ঠিক আছে, দেন আমরা চাইলে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি হচ্ছে এইভাবে যে ডিজেড ইকুয়ালস 3dx, বা আমরা চাইলে শুধু dx এর মান যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 dz ইকুয়ালস এখানে আসবে হচ্ছে শুধু dx। ঠিক আছে, সো আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের লিমিটের মানটাও কিন্তু বের করে নিতে হবে। সো আমরা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা একটু বের করে নিই। তো সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের 0 এবং 1 দেওয়া। তাহলে আমরা যে কাজটা করব x এর ভ্যালু এখানে 0 আর এখানে 1। সো আমাদের হচ্ছে কারেসপন্ডিং জেড এর মানগুলো একটু বের করতে হবে। সো আমরা প্রথমে x এর ভ্যালু হচ্ছে যদি কিনা এই জায়গাটায় হচ্ছে 0 বসাই তাহলে আমরা কি পাচ্ছি 3 ইন্টু 0 প্লাস 1 অর্থাৎ আমরা শুধু 1 পাচ্ছি। ঠিক আছে, অনুরূপভাবে এই জায়গায় যদি কিনা আমরা এরপর 1 বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4। এবং এই ম্যাথের ম্যাজিকটা কিন্তু এই জায়গাটাতেই, সেটা হচ্ছে এই ধরনের ম্যাথ যদি তোমাকে দেওয়া হয় তাহলে আমি আগে থেকেই জানতাম যে এটা আসলে এই 1/4ই আসবে, কারণ এই 1/4 যদি না আসে আদারওয়াইজ কিন্তু আমরা অঙ্কটা মিলাতে পারবো না। সো যাই হোক, সাবস্টিটিউশনের কাজ শেষ। এবার আমরা হচ্ছে এই ভ্যালুগুলো আমাদের যে অংশটা বের করতে বলা হয়েছে সেই জায়গায় আমরা একটু বসিয়ে ফেলি। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের তাহলে নতুন যে লিমিটটা সেটা হচ্ছে 0 থেকে 1 এর জায়গায় হয়ে যাবে 1 থেকে 4। আর এফ অফ থ্রাইস এক্স প্লাস 1 এর জায়গায় আমরা লিখবো সিম্পলি এফ অফ জেড। আর এই যে ডিএক্সটা আছে সেটার জায়গায় আমরা বসাবো হচ্ছে 1/3 ডিজেড। তাহলে এই জায়গায় চলে আসবে 1/3 ডিজেড। আমরা চাইলেই 1/3টাকে সামনে লিখতে পারি, ইন দ্যাট কেস এই জায়গায় চলে আসবে 1/3 আর এই জায়গায় 1 থেকে 4 এফ অফ জেড ডিজেড। সো এখন এখানে একটা মজার জিনিস লক্ষ্য করে দেখো, এই যে 1 থেকে 4 এফ অফ জেড ডিজেড আর আমরা এই যে প্রপার্টিসটা আছে যে যদি কিনা আপার লিমিট এবং লোয়ার লিমিট হচ্ছে সেম থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে আসলে ভ্যারিয়েবলটা আসলে ম্যাটার করছে না, এই দুজনের মান কিন্তু সেম। তাহলে এই জায়গায় আমরা কিন্তু চাইলে এক্সও কনসিডার করতে পারবো। আর আমরা যদি এক্স কনসিডার করি অলরেডি কিন্তু এই জায়গায় একটা ভ্যালু বের করা আছে 1 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স এর জন্য অ্যান্সারটা কত 5। তাহলে সিম্পলি আমরা এই জায়গায় এখন জাস্ট 5 বসিয়ে দিতে পারি। তাহলে এখানে তো 1/3 আগে থেকেই ছিল, এখানে হচ্ছে 5। তাহলে এটাকে আমরা একেবারে সিম্পলিফাই করে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 5/3। সো হ্যাক্সটা কোথায়? হ্যাক্সটা খুবই সিম্পল, যে আমরা আসলে এই পুরো ম্যাথ থেকে যেই জিনিসটা বুঝলাম এই যে থ্রাইস এক্স প্লাস ওয়ান এইটাকে যদি আমরা এ এক্স প্লাস বির সাথে কনসিডার করি তাহলে সেক্ষেত্রে এই বি বা এই যে কনস্ট্যান্টটা ওর কিন্তু আসলে কোনো কাজ নেই, কাজ শুধুমাত্র এক্স এর যে সহগ তার। এবং সেই সহগটাকে আমরা এই গিভেন অ্যান্সার থেকে জাস্ট কি করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি। তাহলে আমাদের জাস্ট এই হ্যাক্সটুকু মনে রাখলেই হবে যে যদি কিনা আমাদের কোনো অঙ্ক এরকম হয় যে আমি এখানে যদি 0 বসাই এবং এখানে যদি 1 বসাই, বসানোর পর এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটাই পাই, সেক্ষেত্রে আমাদের কাজ খুবই সিম্পল। আমরা সিম্পলি যে অ্যান্সারটা দেওয়া আছে সেটাকে প্রশ্নের সহগ দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 5/3। তো একটু চেক করি যে তোমরা আসলে হ্যাক্সটা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো সেক্ষেত্রে তার ঠিক পরের বছরই ডিউতে সিমিলার প্যাটার্নের একটা ম্যাথ এসেছে, কমেন্ট বক্সে ঝটপট এটার অ্যান্সারটা জানিয়ে দাও।